বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে ধর্ষকরা নিশ্চিন্তে থাকে যে তাদের কোনো বিচার হবে না। বাংলাদেশে ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে আইন প্রশাসন কেনা যায়। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে ধর্ষকের পক্ষেও আইনজীবী পাওয়া যায়। আগামী কার্যক্রম আমরা আপোষের খুব চেষ্টা করতেছি বাদিরে। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রশাসনের লোকদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ থাকে। তো সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশ একদিন ধর্ষণ মুক্ত হবে? 7 মাসের শিশু থেকে শুরু করে 70 বছর বয়সের বৃদ্ধা অবধি বাংলাদেশে নিরাপদ কারা? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই দেশে আপনার স্ত্রী, কন্যা বা আপনার মা নিরাপদ? দর্শক মন্ডলী, আমরা এখন আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটা প্রতিবাদী মিছিল বের হবে, যেন ধর্ষকদেরকে 30 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বর্তমান সরকারের উদ্দেশ্যে সাধারণ জনগণের একটাই দাবি, যদি তারা ধর্ষককে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে না পারে, আমাদের মতো সাধারণ জনগণের হাতে তুলে দিক। আমরা সাধারণ জনগণ ধর্ষকের শাস্তির ব্যবস্থা করতে পারবো। একটু পরে আমরা মিছিলে যোগদান করছি, আপনার সঙ্গে থাকুন। আমাদের মেয়েরা এই বাংলাদেশে নিরাপদ নয়। এটা আমাদের জন্য খুবই হুমকিস্বরূপ, আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর 30 কর্মদিবসের মধ্যে প্রত্যেক ধর্ষককে ধরে যদি ফাঁসির কার্যকর না করা হয়, তাহলে এদেশের ছাত্র জনতা মিলে এদেশের স্বৈরাচারকে যেভাবে হটিয়েছি, প্রত্যেকটা ধর্ষককে ধরে ধরে এই চৌমুহনায় মাঠের মধ্যে লোকালয়ে ধরে ধরে ফাঁসি কার্যকর করতে আমরা পিছু হব না। আমরা বলতে চাই, আমরা বিগত সময়ে যখন ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, অনেকেই মেয়েদেরকে দায়ী করেছেন, পর্দার কথা বলেছেন, অনেকেই বলেছেন এই ধর্ষণের জন্য মেয়েরাই অনেকাংশে দায়ী, তারা মেয়েদের পর্দার প্রশ্ন তুলেছেন। আমরা বলতে চাই, এই 8 বছরের মেয়ে কি পর্দাহীনতায় ছিল? আমরা বলতে চাই 3 বছরের মেয়েটাও কি পর্দাহীনতায় ছিল? যারা এরকম প্রশ্ন তুলে ধর্ষকের পক্ষে থাকতে চান, আমরা তাদেরকে বলতে চাই, অতি সত্বর ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা মাঠে নেমে আমরা প্রয়োজনে 24 ঘন্টার ভেতরে এর বিচার করতে পারবো। তাই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে, অতি সত্বর এই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন। সেই কামনা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সিচুয়েশন আছে, যে সমাজের যে অবস্থা, একটা অনিশ্চিত বাংলাদেশ করে উঠছে। এভাবে যদি ধর্ষকের ফাঁসি না হয়, ধর্ষকের বিচার না হয়, তাহলে আগামী প্রজন্ম অনিশ্চিত একটা প্রজন্ম হবে। আমরা জেনজি, আমরা লড়াই করতে জানি, আমরা এক একজন সিপাহী, আমাদের এক একটা ঘর দুর্গ, আমরা এর বিচার নিশ্চিত করবই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মাসুদ আল আমিন ভাই। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখতে পেরেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে, গ্রামে ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে।
যার এখনো পর্যন্ত আমরা কোনো বিচার আমরা পাইনি। আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, দর্শকরা কি এতটাই শক্তিশালী যে আইন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না? তাদের কি কোনো ফাঁসি হয় না? তাদের কি কোনো বিচার হয় না? সরকার পরিবর্তন হয়, ক্ষমতা হস্তান্তর হয়, কিন্তু এই দর্শকরা কেন ঠাঁই পেয়ে যায় বারবার? আমরা বলতে চাই, যদি দর্শকদের বিচার নিশ্চিত না করা হয় 30টা যদি বিষয়ের মধ্যে, তাহলে আমরা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে আমরা বিপ্লব করে তুলবো। আমরা ছাত্র জনতা আবার প্রয়োজনে মাঠে নেমে যাবো ইনশাআল্লাহ। আসলাম ভাই খুব সুন্দর কথা বলেছেন, ছাত্র জনতা মাঠে নেমে যাব। আমরা ছাত্র জনতা স্বৈরাচার বিদায় করেছি, আমরা ছাত্র জনতা স্বৈরাচারকে হারিয়েছি। আমরা যদি চাই আমরাই দর্শকের বিচার করতে পারি, আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে একটি উদ্যোগ গ্রহণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে বিচার করা হোক, তাহলে প্রতিটা ঘরে ঘরে হারকিউলিস পয়দা হবে, হারকিউলিসের সৃষ্টি হবে। আমরা যদি চাই তাহলে আমরাই দর্শককে মৃত্যুর ঘাট দেখিয়ে দিতে পারি, কিন্তু আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটার সমাধান হোক। 30 কার্যদিবসের মধ্যে দর্শকদের ফাঁসি দেওয়া হোক। যদি দর্শকদের দণ্ড আপনারা না দিতে পারেন, তাহলে আমরা ছাত্র জনতা মিলে দর্শক আর তার দণ্ড দুইটাই কেটে না দাঁড়ানোর ক্ষমতা করে দেব। আসুন সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলি, একটা একটা ধর্ষক ধর, ধৈরা ধৈরা জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর। একটা একটা দর্শক ধর,